আমি জানি না কি অবস্থা, কিন্তু এই 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 অবস্থার পরিবর্তন দরকার। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু কেউ ভালো নেই। আমরা শিক্ষা, স্বাস্থ্য, এই যে আপনার ঘর, সব দিক দিয়েই ফেল এই সরকার। অথচ রাজ্য সরকার এটা করছে, কেন্দ্র সরকার সব জেনে বুঝে চুপ আছে। কিন্তু আমরা ধর্মের আফিনে মত্ত সবাই। আপনাকে যদি রাম মন্দির এখানে করে দিই, আপনি কিন্তু ঘন্টা বাজিয়ে রোজা করতে পারবেন না। ঠাকুর দেবতা সবাই ভালোবাসি আমরা, আমাদের মনে থাকুক, কিন্তু আমাদের যে আসল রুটি রোজগার, শিক্ষা, সব শেষ। এই অবস্থার পরিবর্তন, এই অবস্থার পরিবর্তন দরকার। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। অবশ্যই অবশ্যই। আসল গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না, অথচ একই এলাকায় একতলার উপর দোতলা বাড়ি পাচ্ছে। এই হলো অবস্থা বাংলা। সব করেছিলেন? ফর্ম কত জমা দিয়েছিলেন? ফর্ম আমি দিয়েছিলাম, ভক্তিরা থাকতে দুবার দিয়েছি, আর এই কাউন্সিলর থাকতে আমি দুবার দিয়েছি। এই কাউন্সিলরের নাম কি? শ্যামল দাস। এখন কতদিন আগে টাকা জমা দিয়েছে? আমি তার 2 বছর হয়ে গেছিল, টাকা দিয়েছি। 2 বছর হয়ে গেছে আমি টাকা দিয়েছি। তা আমাকে বলেছে পরশুদিন, আমি পুরসভায় গিয়েছিলাম। আমি বলছি ঘরের ব্যাপারে কি ব্যাপার জানি না আমি। তা গিয়েছিলাম, আমি বলছি পুরুষটা নিয়ে দেখি আগে, কাউন্সিলরকে না জানি। তারপরে বলে কি তোমার টাকা যে দিয়েছো সেই স্লিপটা কোথায়? আমি বলছি দাদা দেখেন, আমরা পরের বাড়ি কাজ করি, আমি লোকের দিয়ে দেওয়াইছি টাকা পয়সা যা লাগছে, উনি দরিয়েছে। সত্যি কথা, উনি দরিয়েছে। কি নাম বলেন? কাকে দিয়েছিলেন টাকা পয়সা? দিয়েছিলাম ওয়ার্ডের একজনের। কি নাম? হ্যাঁ হ্যাঁ, ওনাকে দিয়ে। কি নাম? সেটা আমি জানি না। ওয়ার্ডে যে বসেছে। হ্যাঁ, তারপরে এবার আমাকে নিয়ে আবার পরশুদিন যাবে আর কি। কত টাকা দিয়েছো? এটা আমি জানি না, ছেলে জানে। তোমার ঘর পাননি এখন, তাই তো? না না না, এখন জানি না। তা আমি পরশুদিন গিয়েছিলাম, বলে কি তাহলে তুমি আসো আরেকদিন দেখি। আবার ইসে অ্যাপ্লাই করেছিলেন? আবার আমার এইটুকু জায়গা হ্যাঁ, নাকি ঘর আসবে না। একতলা বাড়ির ছাদে ঘর দিচ্ছে, একতলা বাড়ির ছাদে দোতলা ঘর দিচ্ছে। হয়েছে, হচ্ছে, দেখেছি। কিন্তু আমাদের খেজুর তলায় আছে, হ্যাঁ, আমাদের থেকে হাফ জায়গা, হ্যাঁ, তাই ঘর। আমার এই আসল গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য, আসল গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না, অথচ একই এলাকায় একতলার উপর দোতলা বাড়ি পাচ্ছে। এই হলো অবস্থা বাংলা। দোকানের পাশে, দোকানের পাশে আছে, আমার থেকে হাফ জায়গা, অথচ তাদের লোক বলে টাকা দিয়ে দিয়েছে। হয়তো কি করে কে পেয়েছে তো আমার জানা নেই, কিন্তু পেয়েছে। তারপরে কি আবার ইলেকট্রিক তারের উপর, এই নাওলা একই বাতি তারের উপরে চলে গেছে, তারের উপর চলে গেছে। দাদা আমি জানি না কি অবস্থা, কিন্তু এই 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 অবস্থার পরিবর্তন দরকার। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু কেউ ভালো নেই। আমরা শিক্ষা, স্বাস্থ্য, এই যে আপনার ঘর, সব দিক দিয়েই ফেল এই সরকার। অথচ রাজ্য সরকার এটা করছে, কেন্দ্র সরকার সব জেনে বুঝে চুপ আছে। কিন্তু আমরা ধর্মের আফিনে মত্ত সবাই। আপনাকে যদি রাম মন্দির এখানে করে দিই, আপনি কিন্তু ঘন্টা বাজিয়ে রোজা করতে পারবেন না। ঠাকুর দেবতা সবাই ভালোবাসি আমরা, আমাদের মনে থাকুক, কিন্তু আমাদের যে আসল রুটি রোজগার, শিক্ষা, সব শেষ। এই অবস্থার পরিবর্তন, এই অবস্থার পরিবর্তন দরকার। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। অবশ্যই অবশ্যই আমরা থাকবো আপনাদের। অবশ্যই পলাশদা আছে, এই যে আমরা জানছি আজকে পলাশদার আরেকবার আসবে, আপনাদের সব সার্ভে করবে। আমরা সব জানি। সার্ভেটা না, সার্ভেটা করে আমরা দেখি আপনাদের নিয়ে ইনফরমেশন দিতে পারি। ঠিক আছে, আমার ঘর তো পুরোই ফাটা, আমি টিন তো নাই। ওই দেখো টিনের উপরে ত্রিপল, টিনের উপরে ত্রিপল দেওয়া। ঠিক আছে, এই অবস্থা, মানুষ ঘর পাচ্ছে না। আমরা আমরা জানে তো, আমার মতন অনেকেই আছে না, আমার মতন অনেক অনেক আছে, আমার থেকেও খারাপ আছে, আছে না? ব্যাপারটাকে ফোকাস করো, ঠিক আছে? ওনাদের নিয়ে একটা ডেপুটেশন দেওয়া যায় কিনা, ঠিক আছে? খোঁজ নিচ্ছি, খোঁজ নাও। এই যে অবস্থা, খুব খারাপ অবস্থা। তো ভেতরে ভেতরে তো প্রচুর বাড়ি রয়েছে যারা পায়নি, টাকা দিয়েও ঘর পাচ্ছে না। পার করে গিয়ে